আসসালামু আলাইকুম। চটপট যত রান্না চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে শেয়ার করব খুব সহজে তেলে ভাজা কেক রেসিপি। প্রথমে আমি একটা বাড়ি নিয়ে নিব এবং বাড়িতে একটা ডিম ভেঙে দেবো। ভেঙে দেওয়ার পরে আধা কাপ আমি চিনি দিয়ে দেবো। চিনি আর ডিম একসাথে ভালোভাবে মিক্স করে নেব এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। লবণও ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পরে আধা কাপ তেল দিয়ে দেবো। তেল, লবণ আর একসাথে সবগুলো মিক্স করে নেব। মিক্স হয়ে গেলে আমি 1 কাপ ময়দা দিয়ে নেব। ময়দা ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে ফ্লেভারটা সবগুলো মিক্স হয়ে যায়, ফ্লেভারটা যাতে ভালোভাবে চলে আসে। ময়দা ভালোভাবে মিক্স করে নিলাম। ময়দা মিক্স হওয়ার পরে আমি একটা চা চামচ বেকিং পাউডার দিয়ে দেবো। বেকিং পাউডারও ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে গুঁড়োটা থেকে না যায়। এবং দেখেন আমার মিক্স কিন্তু এখন প্রায় শেষ। 20 মিনিট মতো রেখে দেবো। 20 মিনিট পরে আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, ডুবন্ত তেল। তো আমি হাতেও আগে একটু তেল মেখে নিলাম যাতে হাতে লেগে না থাকে। তো আমি ফুল আকারে বলের মতো করে হাতে করে নিচ্ছি এবং একটা করে তেলে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা এরকম একটা হাতের সাহায্যে তেল দিয়ে দিবেন যাতে হাতে লেগে না যায়, না হলে কিন্তু হাতে লেগে যাবে। তো দেখেন আমি একটা সব দিয়ে দিলাম এবং আমার 1 পিঠ হয়ে গেছে, সেই জন্য আমি ওই পিঠ অন্য পিঠ উল্টাই দিচ্ছি। তো ভালোভাবে তেলে ভেজে নেবো। এই পিঠ আর ও পিঠ ভালোভাবে করে নিতে হবে। তো দেখেন এরকম একটা ফেটে যাবে, যেটা কেক হবে সেটা একটু ফেটে যাবে ডিম দেওয়ার কারণে। তো আমি কিন্তু নিয়ে নিচ্ছি এখন। আমার কিন্তু কেক অলরেডি রেডি, অলমোস্ট তৈরি হয়ে গেছে কেক। এটা দেখতে যত সুন্দর কিন্তু খেতে কিন্তু অসাধারণ সুস্বাদু। সবাই বাসায় ট্রাই করবেন। অল্প উপকরণে তেলে ভাজা কেক আমার কিন্তু রেডি। সবাই আমাকে সাপোর্ট করবেন। আমার ভিডিওগুলো অবশ্যই লাইক, কমেন্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আপনাদের সাহায্যে তারা চলতে পারবো না, অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন।